নমস্কার বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আমাদের এখানে ডব্লিউবি পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রেগুলার ক্লাসে চলছে। তোমাদের সন্ধ্যে 6টা থেকে ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে রিজনিং চলছে এবং 8টা থেকে তোমাদের প্রতিদিন সোম থেকে রবিবার প্রত্যেক দিন তোমাদের কিন্তু জিকে ক্লাস চলছে। প্রত্যেকটি ক্লাসে প্রত্যেক দিন চলছে। আজকে আমাদের ম্যাথ ক্লাসে আমরা বীজগণিতের পার্ট 2 করবো। এর আগে আমি তোমাদের বীজগণিতের একটা পার্ট 1-এর ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা না দেখলে কিন্তু অবশ্যই দেখে নেবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের আমি লসাগু গসাগু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট ভিজিট করলে সমস্ত কিছুই পেয়ে যাবে। আজকে যেই সমস্ত কোশ্চেনগুলো করবো, এই সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% এখান থেকে একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং এই সমস্ত কোশ্চেনগুলোকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা মাত্র 1 সেকেন্ডে এই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিতে পারবে। জাস্ট তোমরা অপশন দেখবে, অপশন দেখে অ্যান্সারটা টিক করবে আর বাড়িতে চলে আসবে। আদার্স কিচ্ছু করতে লাগবে না। সমস্ত ট্রিকগুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা ফার্স্ট কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, এর আগের দিন যে সমস্ত কোশ্চেনগুলো করছিলাম সেগুলো আমাদের কি নর্মাল করে তোমাদের স্কোয়ার রুট করে চলছিল। স্কোয়ার হয়ে 5 প্লাস এরকম করে 11 প্লাস এরকম করে স্কোয়ার ভেবে এইভাবেই চলছিল। লাস্টে গিয়ে এমন একটি স্কোয়ার ছিল যার আমাদের স্কোয়ার ভ্যালি থাকতো। এখান থেকে আমরা কমতে 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 এইভাবে করছিলাম লাস্ট ক্লাসে যেগুলো আমরা করেছি। কিন্তু এখানে দেখো সমস্তগুলো কী রয়েছে, 12 12 12 12, 13 13 13 13, 14 14 14, 15 15 15 এরকম করে যদি যায়, এখানে তোমাদের অ্যাডিশন থাক বা সাবস্ট্রাকশন থাক যাই থাকুক না কেন, সব থেকে সহজ যেটা নিয়ম একটি যেটা রয়েছে, যেটা ট্র্যাডিশনাল মেথড ছোটোর থেকে আমরা শিখে এসেছি, এটা কি সর্বপ্রথম সবগুলোকে আমরা এক্স ইজিকালস টু ধরে নেবো। এরপরে কি এক্স স্কোয়ার ইজিকালস টু করে নেবো এক্স স্কোয়ার। তাহলে কী চলে আসবে আমাদের এখানে এক্স স্কোয়ার, এটা ইজিকালস টু এখন দিয়ে না, এদিকে এক্স স্কোয়ার ইজিকালস টু চলে আসবে কি আমাদের একটা 12 বাইরে চলে আসবে, প্লাস দিয়ে আন্ডার রুট দিয়ে 12 প্লাস আবার কি 12 ইনফিনিটি টাইম চলছে, আবার সেটি ইনফিনিটি টাইম চলবে, আবার সেটি ইনফিনিটি টাইম চলবে। এবার এখানে এক্স আমি ধরে নিয়েছিলাম যে এক্স ইজিকাস টু এটা ধরে নিয়েছিলাম, সেই একই জিনিস দেখো এখানে বেরিয়ে চলে এসছে, একই জিনিস এখানে বেরিয়ে চলে এসছে, তাহলে এটা ইজিকাস টু আমরা এক্স লিখতে পারি। তাহলে আলটিমেটলি কী বেরিয়ে আসবে আমাদের এক্স স্কোয়ার ইজিকালস টু 12 প্লাস এক্স, এটা আমাদের এখানে বেরিয়ে চলে এলো। এবার আমাদেরকে এটাকে একটু সমীকরণে আমরা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করে নিতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইজিকালস টু 0। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স মাইনাস একটি কত চলে আসবে তোমাদের, এক্স মাইনাস একটি 4 আসবে, একটি আসবে তোমাদের এক্স মাইনাস 3 একটা এক্স প্লাস 3 ইজিকালস টু এখানে 0। এবার এখান থেকে এক্সের ভ্যালু একটি কী চলে আসবে তোমাদের 4, আর একটি এক্সের ভ্যালু কী চলে আসবে তোমাদের -3। এবার তোমাদের অপশনে চেক করতে লাগবে, অপশনে তোমাদের কী রয়েছে সেটা তোমাদেরকে অপশনে দেখতে হবে। যেহেতু প্লাসের টাইমে আমরা সাধারণত এটি প্লাস 4টাকেই ধরবো, 4টাকে এখানে অ্যান্সার ধরবো। এখানে যখন মাইনাসের টাইম থাকে তখন আমরা মাইনাসটাকে অ্যান্সার ধরি। তো এই হয়ে গেল তোমাদের নর্মাল মেথড, যেই নর্মাল মেথডে সবাই করে থাকে, কিন্তু তোমাদের এই মেথডে আমি করতে বলবো না। এর থেকেও তোমাদের সহজ নিয়মে বলে দেবো, এর থেকে সহজ এখানে তোমাদের এই নিয়মে করতে গেলে অন্তত তোমাদের 5-10 সেকেন্ড চলে যাবে। কিন্তু জাস্ট তোমরা এখানে কোশ্চেনটা দেখে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। কোশ্চেন দেখে কীভাবে অ্যান্সার করবে, সর্বপ্রথম দেখে নাও এর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কত কত রয়েছে। 12 করে 12 12 12 12 করে রয়েছে। এবার 12কে ভাবো এমন কাকে কাকে গুণ করলে আমাদের 12 আসে। 6 ইন্টু 2 গুণ করলে আমাদের 12 আসে, এবং 4 ইন্টু 3 আমরা যদি গুণ করি তাহলে 12 আসে, এবং 1 ইন্টু 12 যদি গুণ করি তাহলে 12 আসে। এবার এই গুণগুলোর মধ্যে দেখো কোন দুটো গুণ রয়েছে যার এই দুটো গুণফলের বিয়োগফল যেটা রয়েছে 1 রয়েছে। এই দুজনের 6 এবং 2 এর মধ্যে বিয়োগফল কত 4, এরপরে 12 এবং 1-এর মধ্যে বিয়োগফল কত 11, এরপরে 4 এবং 3-এর মধ্যে বিয়োগফল কত 1। তার মানে যার বিয়োগফল আমি 1 দেখবো সেটি আমাদের এখান থেকে বেরিয়ে চলবে। এটাকে আমি যদি গুণ করি তাহলে এদিকে আমি কি 4 ইন্টু 3 লিখতে পারি। কত 4 ইন্টু 3 লিখতে পারি। তাহলে 4 ইন্টু 3 মানে এখান থেকে যে প্লাসের টাইম যখন থাকবে, প্লাসের টাইমে এখানে কি 4টা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার যদি অপশানে তোমাদের 4 এ ইজিকালস টু 4, বি ইজিকালস টু -3, সি ইজিকালস টু যদি থাকে বোথ, এখানে -3, সি ইজিকালস টু যদি বোথ, এরকম যদি অপশান থাকে তাহলে তোমাদের এ এবং বি দুটোই অ্যান্সার হবে। এবং যদি শুধু অপশানে তোমাদের শুধু এখানে 4টাই থাকে তাহলে 4 তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। প্লাসের টাইমে সবসময় মাথায় রাখবো অপশন সবসময় বেশিরভাগ টাইমে অপশানে একটাই থাকে, প্লাসের মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাসের টাইমে সবসময় তোমরা 4টাকে ধরবে, মানে বড়োটাকে ধরবে। মাইনাস যখন থাকবে তখন সবসময় ছোটোটাকে ধরবে। তাহলে বুঝতে পেরেছো। তাহলে এরপর থেকে যদি যে কোনো কোশ্চেন আছে তোমরা জাস্ট কোশ্চেনটাকে দেখতে, এখানে কত 12 রয়েছে, আমি 12 গুণ জানি 4 3 4 12, এখান থেকে প্লাসে রয়েছে তার মানে 4 অ্যান্সার, 4 টিক করে দিয়ে চলে আসলে। ঠিক যদি তোমাদের এখানে রুটের ভিতরে 56 থাকতো, 56 প্লাস 56 প্লাস 56 প্লাস 56 করে এইভাবে তোমাদের যাচ্ছিলো, প্লাস ডট 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 করে যাচ্ছিলো, তাহলে এখানে তোমাদের কী অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও। তাহলে 1 সেকেন্ডের মধ্যে তোমরা জানিয়ে দিতে পারবে। 56 ইজিকালস আমরা কী জানি 8 ইন্টু 7, 7 8 56 হয়। যেহেতু প্লাস চিহ্নে যাচ্ছে তাহলে এখান থেকে আমাদের 8 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8 সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনটা যদি আমি এখানে মাইনাস দিয়ে দিতাম, এই কোশ্চেনটা যদি আমি এখানে মাইনাস দিয়ে দিতাম সবগুলো, যদি 56 মাইনাস
আবার রুট দিয়ে 56, আবার রুট দিয়ে 56 যদি মাইনাস দিয়ে দিতাম তাহলে আবার জানি আমি 27 56, তাহলে মাইনাসের ক্ষেত্রে আমাদের ছোটোটা অ্যান্সার হয়ে যাবে 7, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছো, এই হয়ে গেল আমাদের সব থেকে শর্ট প্রসেস, সব থেকে শর্ট মেথড। এরপরে এখানে আরও একটি মেথড রয়েছে, সেই মেথডটাও তোমরা জেনে নাও। ওই মেথডটাও কিন্তু তোমাদের এর পরের যে কোশ্চেনটা করতে যাবো সেই কোশ্চেনে আমাদের ওই মেথডটা কাজে লাগবে। যেমন এখানে এই যে 12+12+12+ হয়ে চলছে, আরেকটি যে শর্ট মেথড হলো সেটি হলো গিয়ে সবগুলোরই এখানে আন্ডার রুট। আলটিমেটলি অ্যান্সার ইজিক্যালস টু ডাইরেক্ট অ্যান্সার ইজিক্যালস টু এভাবে লিখে নাও আন্ডার রুট দিয়ে 4a+1, 4a+1, এরপরে এখানে প্লাস আন্ডার রুটের বাইরে +1/2। তাহলে ফর্মুলাটা বড় হয়ে গেল, ছোট করে লিখে দিচ্ছি। অ্যান্সার ইজিক্যালস টু ডাইরেক্ট অ্যান্সার ইজিক্যালস টু আন্ডার রুট 4a+1 +1, এটা আন্ডার রুটের মধ্যে 4a+1 +1/2। এবার এখানে 4-এর ভ্যালু বসিয়ে দাও। 4 এখানে এর ভ্যালু কত, এ 12 গুলো এখানে এর ভ্যালু, তাহলে 4 × 48, 48 একে 49, 49-এর উপরে আন্ডার রুট রয়েছে, তার মানে কত 7 বেরিয়ে গেল, 7 বেরিয়ে গেল এখানে 7 + 1/2, 7 মানে কত 8, 8/2 ইজিক্যালস টু কত অ্যান্সার তোমাদের 4। দেখতে পাচ্ছ এইভাবেও তোমাদের 4 বেরিয়ে আসবে। এটা হয়ে গেল তোমাদের। যদি মাঝখানে প্লাস থাকে, প্লাস যদি থেকে থাকে, এইবার যদি এখানে কোনো টাইমে যদি মাইনাস এসে যায়, মাইনাস এসে গেলে কী করব, যদি মাইনাস এসে যায় তাহলে এই যে প্লাসটা চিহ্নটা রয়েছে ফর্মুলার, এই প্লাস চিহ্নটা যেটা রয়েছে, এই প্লাস চিহ্নটা যেটা রয়েছে, এই প্লাস চিহ্নটা আমাদের মাইনাস হয়ে যাবে। এই ভিতরের প্লাস চিহ্নটা সেম এজিস থাকবে, যেমনটাই ধরে নাও না কেন। এই কোশ্চেনটাই যদি থাকতো তোমাদের এখানে 12 মাইনাস আন্ডার রুট দিয়ে 12 মাইনাস আন্ডার রুট দিয়ে 12 যদি থাকতো, তাহলে ডট 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 করে যদি যেত, তাহলে তোমরা কী করতে, জাস্ট এখানে প্রথম যে সব থেকে শর্ট প্রসেস যেটা বললাম, তোমরা এটাকে ভাঙিয়ে নাও। 12 মানে 4 × 3, 4 × 3 12, মানে এখান থেকে 3 অ্যান্সার হয়ে যায়। কিন্তু তোমরা হয়তো এই ফর্মুলাতে এই প্রসেসটা মনে নেই, তখন এই প্রসেসটা ভুলে গিয়েছে। তাহলে আরেকটা প্রসেস মনে রয়েছে, সেটি হয়ে গেল তোমাদের ডাইরেক্ট অ্যান্সার ইজিক্যালস টু আন্ডার রুট 4a+1 -1/2। মাঝখানে এখানে মাইনাস থাকার জন্য একই ফর্মুলা, জাস্ট এখানে প্লাস থাকলে এখানে কি প্লাস হবে, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, বাকি সেম থাকবে। তার মানে এখানে কত চলে আসবে আমাদের, এটা এখানে আমরা কি 4 × 48 আগে 49, মানে কত উপরে 7 -1 বাই এখানে কত 2, তাহলে 7 - 1 কত 3। দেখতে পাচ্ছ 3 তোমাদের বেরিয়ে চলে এলো। এই তো হয়ে গেল আমাদের সব থেকে বেস্ট প্রসেস, যেটা আমি তোমাদেরকে বললাম। এরকম তোমরা গুণ করে নেবে, গুণ করে তোমরা 1 সেকেন্ডও তোমাদের সময় লাগবে না, দেখে মাত্র তোমরা অ্যান্সার করে আসবে। এখন তোমাদের খুবই পাতি টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে, যেখানে তোমরা দেখেই বুঝতে পারবে যে আচ্ছা এটা এত গুণ করলে আমাদের এত হয়, মাঝখানের ডিফারেন্স রয়েছে 1। তারপরে এবার যদি এখানে কোশ্চেন থাকে, এটা তো হয়ে গেল আমাদের কি 12, দুটোকে আমরা গুণ করতে পারছি। এইবার দেখা গেল আমি মাঝখানে 7 ঢুকিয়ে দিলাম, প্লাস এখানে আন্ডার রুট দিয়ে 7 দিয়ে দিলাম, প্লাস আন্ডার রুট দিয়ে এখানে আমি 7 দিয়ে দিলাম। এবার 7কে তো আমি ভাঙতে পারি না, দুটোকে আমি ভাঙতে পারি না। 7 কত, একমাত্র 7 × 1 হয়ে থাকে। যদি এখানে মাঝখানে 13 থাকে, 13 ঢুকে যায়, 13 প্লাস দিয়ে যদি চলে, 13 + 13 + 13 যদি চলে, কিংবা 17 + 17 যদি চলে, তাহলে আমরা কীভাবে করবো? কারণ এই 13কে আমরা তো দুটোকে ভাঙতে পারি না, একমাত্র 7কে আমরা কি 1 × 1 ভাঙতে পারি। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, 6, ডিফারেন্স আমাদের কী হতে হবে, 1 হতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো যদি আসে, এগুলো কীভাবে তোমরা শর্ট প্রসেসে করতে পারবে, এগুলো করার জন্য তোমাদের নেক্সট যে ফর্মুলাটা বললাম, সেই নেক্সট ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে লাগবে। চলো এবার ওরকম একটি কোশ্চেন নেওয়া রয়েছে, সেই কোশ্চেনটাকে এবার সলিউশন করে নিই। এই কোশ্চেনটা আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম যদি ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, অথবা সরাসরি আমাকে মেসেজ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এবং সেশনটাকে ভালো লাগে থাকলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, একদম অ্যাজ ইট ইজ এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হবে, শুধু মাঝখানে ভেরিয়েবলগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছ 7 রয়েছে, 7কে আমরা ভাঙতে পারি না, ভাঙতে একমাত্র পারি 7 × 1, কিংবা এটার আমাদের দুজনের মধ্যে ডিফারেন্স হওয়া দরকার কত, 1 ডিফারেন্স হওয়া দরকার, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের 1 হচ্ছে না, কত হয়ে যাচ্ছে 6। তাহলে আমি এখানে কি করব, এখানে তোমাদের 3 নম্বর যে ফর্মুলাটা বললাম, সেই 3 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করো, অথবা তোমরা এটা ইজিক্যালস টু এক্স ধরে নাও, এটা ইজিক্যালস টু এক্স ধরে নাও, তারপর আবার x² করো, তারপর আবার x² করো। তাহলে কী করবে, x² যদি করি, প্রথমে কী চলে আসবে 7 মাইনাস আন্ডার রুট দিয়ে 7 - 7 দেন 7 করে ডট 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 করে চললো। তাহলে এখানে আলটিমেটলি কী চলে আসবে, x² 7 মাইনাস এখানে এক্স, এই যে এটা x, এই ভ্যালুটা আবার একই আসে যাবে x। এরপর এটাকে সমাধান করে নাও, যেইভাবে তোমাদের যে কোনো অ্যাপ্লাই করে এটাকে সমাধান করে নাও, সমাধান করে যেটা অ্যান্সার বেরিয়ে আসবে সেটা। কিন্তু তোমরা এই সমাধান করতেও যাবে না, আমি তোমাদেরকে বলবো এইভাবে করতে যাবে না। তোমাদেরকে 3 নম্বর একটি ফর্মুলা বললাম, যেই ফর্মুলাটা কী ছিল আমাদের, ডাইরেক্ট অ্যান্সার ইজিক্যালস টু আন্ডার রুট দিলে 4a+1, এখানে মাইনাস থাকার কারণে এখানে কী হয়ে যাবে আমাদের -1 ডিভাইড বাই কী হয়ে যাবে আমাদের 2। এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস করে নিতাম। এবারে তোমরা এখান থেকে অ্যান্সারটা বের করে নাও, 4 × 7 = 28 + 1 29, আন্ডার রুট 29 -1
বাই 2, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে যদি এটাকে আরও সিম্পলিফাইড ফর্মে থাকে কোশ্চেন, এবার অপশন তোমাদেরকে চেক করতে হবে, অপশনে তোমাদের কত সিম্পলিফাইড ফর্ম রয়েছে, সেই সিম্পলিফাইড ফর্মটাকে তোমাদের সেখানে অ্যান্সার টিক করে আসতে লাগবে। তো আশা করছি এরকম টাইপের যে কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় তোমরা সেটাকে খুব সহজেই পেরে যাবে। এবার শুধু আর একটা টাইপের বাকি রয়েছে, আর একটা টাইপ কী রয়েছে, এখানে তো আমরা প্লাস মাইনাস দেখে নিলাম। এইবার যদি এটাকে যদি আনলিমিটেড টাইম না দিয়ে একটা লিমিটেড টাইম দিয়ে দেওয়া হয়, এরপরে গুণ টাইপের যদি রয়েছে, এর আগের দিন ক্লাসে আমরা লিমিটেড টাইপেরটা করেছি, এর আগেরটা লিমিটেড টাইপের যেগুলো দেওয়া থাকে, লিমিটেড টাইপের যদি এখানে সবগুলো দেখি আনলিমিটেড টাইম চলে যাচ্ছিলো ডট করে একদম আনলিমিটেড টাইম, কিন্তু যদি আনলিমিটেড টাইম না যায় তাহলে যেগুলো কোশ্চেনগুলো আসবে সেগুলো যে ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেই কোশ্চেনগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি। যারা আগের ভিডিওটা দেখোনি তোমাদের আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে অথবা প্লেলিস্টে গিয়ে সেটাকে তোমরা দেখে নেবে। এবার এখান থেকে আর এক টাইপের শুধু বাকি রয়েছে আন্ডার রুট দিয়ে আরেকটা টাইপ যেটা রয়েছে গুণের টাইপের, √2 এভাবে গুণের টাইপের আনলিমিটেড টাইপ নাম, এটা ডাইরেক্ট শুধু এক্ষণি। যদি আনলিমিটেড টাইপের থাকে তাহলে কী হবে সেটাও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এছাড়া তুমি ধরে নাও যে √7 হয়তো আছে, √7 রয়েছে, √7 এরকম করে √7 করে যাচ্ছে, তাহলে কী হবে সেগুলো এবার দেখে নাও। চলো এবার নেক্সট কোশ্চেনটাকে দেখে নিই এবং নেক্সট টাইপের কোশ্চেনটাকে জেনে নিই। বন্ধুরা নেক্সট টাইপের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে নেক্সট যে টাইপের কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা যদি তোমাদের আনলিমিটেড টাইম দিত, এখানে দেখতে পাচ্ছ ডট নেই, আগের কোশ্চেনগুলোতে ডট করে আনলিমিটেড টাইম চলছিল। যদি আনলিমিটেড টাইম যায় কখনো এরকম কোশ্চেন যে একই রয়েছে সবগুলো গুণ হয়ে যাচ্ছে √2 করতে আনলিমিটেড টাইম বলা হয়েছে, এটা ইজগাস টু কত কোশ্চেন বলা হয়েছে যে এটার অ্যান্সার কত হবে, তাহলে এর যত টাইমস রয়েছে যতগুলো রয়েছে এখানে 2 বা 5 যেই দেওয়া থাকুক না কেন সেটাই তোমার অ্যান্সার হবে, এখানে 2 অ্যান্সার হয়ে যাবে। এই যে রুটটা চলছে এটার 2 অ্যান্সার হবে। ধরে নাও তোমাদের আরেকটা রুট ধরে নিচ্ছি আমি, একটা বড় একটি রুট ধরে নিচ্ছি, আর রুট এখানে চলছে তোমাদের 59, √59 চলছে, এটা বড় রুট। এরপর আবার কি √59, এরপর আবার কি ছোটো রুট চলছে √59 এরকম কোশ্চেন তোমাদের বড় করে দেবে, তোমাদের কনফিউজিং সৃষ্টি করবে। এখানে ডট করে ইনফিনিটিভ চলছে, এটা ইজগাস টু কত হবে তোমাদের অ্যান্সার বের করতে বলা হয়েছে, তাহলে এটা ইজগাস টু অ্যান্সার যেটা হবে তোমাদের 59 অ্যান্সার হবে। এটা ইজগাস টু মাথায় রাখবে, এরকম রুট করে যদি এরকম আনলিমিটেড টাইম যদি যায় তাহলে ভিতরে যেটা থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। এটি কীভাবে আসছে এবার সেটাকে দেখে নাও, এটি কীভাবে আসছে। ধরুন এখানে আমি √2কে নিয়ে ক্যালকুলেট করছি, √2 এই তিনটেই নিয়েছে ধরে নাও, এই তিনটেই দেওয়া রয়েছে এবং এগুলো কি আনলিমিটেড টাইম চলছে, এভাবে তোমাদের আনলিমিটেড টাইম চলছে। তাহলে এটা ইজগাস টু আমরা কী ধরতে পারি, এটা ইজগাস টু এক্স ধরতে পারি, সব থেকে শর্ট প্রসেস যেটি। তাহলে এখানে কী করতে পারি আমি x² ইজগাস টু করতে পারি কি x² ইজগাস টু একটা কি রুট উঠে যাবে, জাস্ট একটা রুট উঠবে, আদার্স কোনো রুট উঠবে না। তাহলে একটা রুটে যে তুলে গেল, একটা রুট উঠে গেল কি বাইরে 2 বেরিয়ে চলে এলো। এরপরে বাকি আবার √2, আবার এই √2, আবার কি ভিতরে তো আরও এখানে আনলিমিটেড টাইম চলছে, আবার সেই √2 ডট করে আবার সেই আনলিমিটেড টাইম চলছে। আবার এটা ইজগাস টু আমরা কী ধরে নিয়েছি দেখে নাও, যে এটা ইজগাস টু আমরা কী ধরে নিয়েছি, এই যে এই জিনিসটা ইজগাস টু আমরা এক্স ধরে নিয়েছি, তার মানে কি এটাই আবার সেই আনলিমিটেড টাইমে যাচ্ছে, এটাই আবার আনলিমিটেড টাইমে যাচ্ছে। তাহলে কি এটা ইজগাস টু x² ইজগাস টু কী চলে আসবে তোমাদের 2x, x² ইজগাস টু কি 2x চলে এলো, এখান থেকে x কাট হয়ে গেল, তাহলে x ইজগাস টু কত বেরিয়ে গেল তোমাদের 2 বেরিয়ে গেল, x ইজগাস টু কত বেরিয়ে গেল 2 বেরিয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ এরকম যদি আন্ডার রুট দিয়ে যদি গুণ হয়ে যায় আনলিমিটেড টাইম যদি চায় তাহলে ভিতরে যেটা থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। এবার যদি ভিতরে যদি যোগ অবস্থায় থাকে, যে ভিতরে 12 প্লাস যেরকম বললাম 2 প্লাস এরকম 2 করে প্লাস যদি যায় তাহলে 2কে ভাঙো কি 2 1কে 2 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি 1 রয়েছে, তাহলে যদি প্লাস থাকে তাহলে কি দুটো অ্যান্সার হয়ে যাবে, দুইটা অ্যান্সার হয়ে যাবে এবং মাইনাস থাকলে একটা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। এটা তোমাদের শিখিয়ে দিলাম, কিংবা আরেকটা যে প্রত্যেকটা সব ফর্মুলাই তোমাদেরকে ডিসকাস করিয়ে দিয়েছি। এইবার শুধু এসে যাওয়া যাক, যদি এরকম থাকে তাহলে এরকম থাকলে তোমাদের একটি প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমাদের কি ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে এবং কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। তোমাদের জন্য কিন্তু রেগুলার কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো কিন্তু রেগুলার চলবে, এগুলো শুধু তোমাদের পুলিশের এক্সামের জন্য না, তোমাদের এখানে WBCS এর এক্সাম বলো, এর সঙ্গে সঙ্গে তোমাদের রেলওয়ের এক্সামগুলো বলে নাও, এর সঙ্গে সঙ্গে তোমাদের PSCর আদার্স যে কোনো এক্সাম বলো না, সেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এই 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা তোমাদের কীভাবে সলিউশন করেছি, ছোটোবেলাতে যেভাবে সলিউশন করেছি প্রথমে সেভাবে করে নিই। কীভাবে আমরা করতাম, এখানে প্রথমে কি বড় টুটা রয়েছে, বড় টুটা থাকলো, তারপরে কি ছোটোটা রয়েছে, ছোটোটা গেল। এবার কি একটি আন্ডার রুট ইজিকাস টু যদি থাকে তাহলে ইজিকাস টু আমরা কি লিখতে পারি 2^12, এটা ইজিকাস টু আমরা 2^12 লিখি, তাহলে এটা ইন্টু 2^12 হয়ে গেল এখানে। এরপরে তোমরা করণীর একটি তোমাদের ফর্মুলা একটা পড়েছিলে তোমরা ইন্ডেক্সে, যে একটি ফর্মুলা ছিল সেটি কী ছিল a⁴m ইন্টু b⁴n, এটা ইজিকাস টু যদি আমরা করি এখানে না b⁴ হবে না, a⁴m ইজিকাস ইন্টু a⁴n যদি থাকে তাহলে a⁴m + n হয়ে যেত।
তাহলে এখানে এই দুইয়ের উপরে কিচ্ছু নেই, মানে কি এক রয়েছে, এখানে কি রয়েছে হাফ রয়েছে, তাহলে আলটিমেটলি এটি কী বেরিয়ে চলে আসবে √2, রুটের মধ্যে এখানে 2 পূর্ণ, এখানে কি এখানে হয়ে যাবে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে কত 2 × 2, 2 × 2 3/2, 3/, এখানে 4, 3/4 এখানে বেরিয়ে চলে আসবে, কত বেরিয়ে চলে আসবে 3/4। আবার যদি এটিকে আমরা অ্যাপ্লাই করি, আবার অ্যাপ্লাই করলে কি এই রুটটাকে আমরা তুলে দেবো, এই রুটটাকে যদি আমরা তুলে দিই পরের রুটটাকে, তাহলে √2 ইন্টু 2⁴ 3/4, 3/4 কেন হয়ে যাবে, এই রুটটার জন্য আরেকটা হাফ বেরিয়ে আসবে, সেই হাফটা কি এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হাফটা গুণ হয়ে গেলে কি 4 দুগুণে 8 হয়ে যাবে, নিচের দিকে 4 হবে না, এটা নিচের দিকে 8 হয়ে যাবে, 3/8 হয়ে গেলে। আবার এখানে 1 রয়েছে, আবার এখানে তোমাদের কি 1 রয়েছে, এখানে সরি এখানে তোমাদের প্রথমে 2 ছিল, সরি এখানে 2 ছিল, এটা 8 হবে না 4 হয়ে যাবে, 2 ছিল এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে কি আবার এখানে 1 রয়েছে, আবার এখানে 3 রয়েছে, আবার সে কি আবার সে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে আলটিমেটলি রুটের ভিতরে 2⁴, এখানে কি 7/4, রুটের ভিতরে 2⁴ এটি ইজ ইকালস টু আমরা কি পেয়ে যাব 2⁴, লাস্টে কত আসে আমাদের 7/, এখানে আরেকটি 2 রয়েছে, এটি কী হয়ে যাবে তোমাদের 8 হয়ে যাবে, কী হয়ে যাবে তোমাদের 7/8 এখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে এই হয়ে গেল তোমাদের এখান থেকে অ্যান্সার, এটাই তোমাদের কী হয়ে যাবে অ্যান্সার, 2⁷ এটি হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছি এটি তোমাদের অ্যান্সার, কিন্তু আমরা এত বড় প্রসেস তো করবো না, আমরা তো এত বড় প্রসেসে করতে যাবো না, এটা হলো কি তোমাদের একদম বেসিক, কোনো কিছু জানো না তখন তোমাদের একদম ছোটোবেলার যে প্রসেস, সেই ছোটোবেলার প্রসেসে করলে, তো আমরা এরকম করতে যাবো না, আমরা কীভাবে করবো ডাইরেক্ট, কত রয়েছে এখানে 2 রয়েছে, 2 লিখে দিলাম, কত রয়েছে 2 লিখেছে, এবার উপরে কত রয়েছে টোটাল এখানে কতগুলো রয়েছে, আর রুট কত রয়েছে, রুট কত রয়েছে, রুট রয়েছে এখানে আমাদের 1 2 3টে রুট রয়েছে, তাহলে কিউব করে দেবো, 3টে রুট কী করে দেবো কিউব করে দেবো, 3টে রুট রয়েছে কিউব করে দিলাম, এটা ইজিকালস টু কী হয়ে যাবে আমাদের, এটা ইজিকালস টু কী হয়ে যাবে আমাদের 2⁴, এখানে কত হয়ে যাচ্ছে আমাদের 8, কত হয়ে যাচ্ছে তোমাদের এখানে 8, এবার 8 ইজিকালস টু 8 হয়ে গেল, তো 8 এইভাবে তোমরা রেখে দিলাম, এটা ইজিকালস টু আমি এবার কী করবো অ্যান্সারটা এবার যখন লিখছি আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি, কিন্তু এবার আমি অ্যান্সার লিখছি, এখানে কি 2, এখানে একটা টান দেবো, 8 যেটা বেরিয়ে এলো 8টাকে নিচে লিখবো, এবং উপরে কি 1 কমিয়ে দেবো, কত হয়ে যাবে তোমাদের এখানে 7, এটাই তোমাদের অ্যান্সার, ডাইরেক্ট যদি অ্যান্সার করতে যাও। এছাড়াও তোমাদের এটা বাদ দিয়েও তোমাদের ডাইরেক্ট অনেক টাইমে এখানে গন্ডগোল হয়ে যায়, যেমন এখানে ভিতরে যদি 3 দিয়ে দেয়, ভিতরে যদি 4 দিয়ে দেয়, ভিতরে যদি 5 দিয়ে দেয়, তখন একটু গন্ডগোল হয়ে যায়। এটা হলো গিয়ে সব থেকে শর্ট প্রসেস, যদি 2 থাকে, 2 এর ক্ষেত্রে এটি তোমাদের অ্যাপ্লাই হবে, 2 এর ক্ষেত্রে এটি অ্যাপ্লাই হবে, এবং 3 ক্ষেত্রে যেটা রয়েছে এখানে 3 চলে আসবে, এখানে 3⁸ চলে আসবে, এখানে ভিতরে যদি 3 দেওয়া থাকে, 4 ক্ষেত্রে 4 চলে আসবে, যদি 5 থাকে 5 ক্ষেত্রে এরকম চলে আসবে, যদি 3টে রুট রয়েছে 3টে রুটের ক্ষেত্রে এটা মানে উপরে তোমাদের এটা কিউব চলবে, এবার যদি 4টে থাকে তাহলে 2⁴ হয়ে যাবে, 5টি রুট থাকলে তাহলে 5 হয়ে যাবে, তাহলে এইভাবে চলবে। কিন্তু এখন যদি 7-8টি দিয়ে দেওয়া হয় তখন তো তোমাদের একটু গন্ডগোল হয়ে যাবে, এখন একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য তোমাদের যদি ছোটো দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমরা পেরে যেতে পারবে। কিন্তু এবার যদি এখানে আমি তো জাস্ট 3টে নিয়েছি, 3টে নেওয়ার ক্ষেত্রে এখন যদি পরপর 5টা দিয়ে দিয়েছে √2 করে 5টাকে দিয়ে দিয়েছে, তখন একটু তোমাদের এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের এর প্রবলেম হয়ে যাবে, সেই জন্য তোমাদের আরও একটি বেস্ট ট্রিক দেখাচ্ছে, সেই বেস্ট ট্রিকটা মাথায় রাখবে। তাহলে এইখানে তোমাদের এইভাবে দেওয়া রয়েছে, তাহলে এখানে কী করবে সবসময় এই যে 2টা যেটা রয়েছে ভিতরে, যে 2টা রয়েছে সেই 2টাকে আমি বাইরে লিখে নিলাম, ভিতরে যেটাই থাকবে এখানে যদি 2 3 যেটাই থাকুক সেটাকে তুমি বাইরে লিখে নিলে, এরপরে এর মাথায় লেখো কত, এখানে তোমাদের 2⁴m, এই 2টা সবসময় 2ই থাকবে, এখানে আন্ডাররুটের ক্ষেত্রে এই 2টা সবসময় 2ই থাকবে, 2⁴m -1/2⁴m, এখানে কে কী অ্যাপ্লাই করছে এবার দেখো, এই 2টা কেন আসছে বলো, এই 2টাকে তোমরা আচ্ছা ফর্মুলারে যদি তোমাদের আমি লিখে দিই, তাহলে ফর্মুলার হিসাবে তোমরা লিখে রাখো যে এটাকে তোমরা এ ধরে নাও, এগুলো কোনগুলো, এগুলো হলো কি এর ভিতরে যেগুলো থাকছে, এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো কী থাকছে, এর ভিতরে 2 থাকছে, তাহলে এখানে তোমাদের 2 আসবে সব সময়, এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3 আসতো, যদি এখানে 4 থাকতো তাহলে 4 আসতো, এবং এই এমটা কী ডিনোট করছে, এই এমটা ডিনোট করছে কটা আন্ডার রুট রয়েছে, কতগুলো আন্ডার রুট রয়েছে, 1 2 3টে আন্ডার রুট রয়েছে এখানে, কিংবা 4টে থাকলে এখানে 4 লিখবো, 5টা থাকলে এখানে 5 লিখবো, 6টা থাকলে এখানে 6 লিখবো, তাহলে এখানে দেখতে পাচ্ছ, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাদের কী হবে, তাহলে এই হয়ে গেল আমাদের ফর্মুলা, এরকম যদি যতগুলোই থাকুক না কেন, এখানে তোমাদের এর পুরোটা কিন্তু এর পুরো উপরে কিন্তু সমস্ত কিছু এর উপরে কিন্তু লিখে রয়েছে, দেখো এর উপরে রয়েছে 2⁴m -1/2⁴m, এইবার এটাকে তোমরা যদি এখন অ্যান্সারের উপরে লিখতে যাও, তাহলে অ্যান্সার ইজ ইকুয়াল টু আমরা লিখবো সেই আগে যেটা করলাম সেই একই জিনিসই করেছি, কিন্তু এখানে তোমাদের হয়তো জাস্ট আমি 2 এর ক্ষেত্রে কী করেছিলাম, এবার এটি আমি সবগুলোর ক্ষেত্রে একবারে দিচ্ছি,
তাহলে অ্যান্সার ইজিকাস টু কি 2কে লিখে নিলাম। এখানে কি এর কাজ করছে 2টা এ মানে কি এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো আমাদের ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি। এ টু দি পাওয়ার 2 এম, তোমাদের এখানে এ টু দি পাওয়ার, সরি দাঁড়াও এক সেকেন্ড, এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার এম। এটি আমি সাইডে ফর্মুলাটা লিখে নিলাম। এবার দেখো এখানে ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, যে এখানে কি 2 অ্যান্সার ইজ ইকাস টু ডাইরেক্ট করছি, অ্যান্সার ইজ ইকাস টু 2, এই এর কাজ করলো কে, এই যে এখানে এই 1 2 এগুলো যেগুলো 2 থাকুক 3 থাকুক 4 থাকুক 5 থাকুক সেটা হলো গিয়ে এর কাজ করবে। এর উপরে রয়েছে 2, সবসময় ইউনিভার্সাল 2টা 2 এর মতোই থাকবে ফর্মুলা। এবার এখানে এম রয়েছে, এমটা কাজ করবে কার কাজ করবে, কয়টা রুট রয়েছে তার কাজ করবে। কয়টা রুট রয়েছে, 1 2 3টে রুট রয়েছে, এই 3। ফর্মুলার মধ্যে -1 থাকবে এবং নিচে কী রাখবে, নিচে 2 টু দি পাওয়ার এম মানে কটা রুট রয়েছে, 3টে রুট রয়েছে এখানে কিউব। তাহলে আলটিমেটলি কত বেরিয়ে চলে আসবে, 2 টু দি পাওয়ার এখানে কি 2 কিউব মানে কত 6 -1 বাই এখানে তোমাদের 2 টু দি পাওয়ার 8, সরি 2 টু দি পাওয়ার 6 না, 2 টু দি পাওয়ার 8 -1 বাই 2 টু দি পাওয়ার 2 এর কিউব নিচেও রয়েছে, তাহলে এখানে 8। এটা আলটিমেটলি কত চলে আসবে 2 টু দি পাওয়ার 7/8। কত চলে আসবে তোমাদের 7/8, 2 টু দি পাওয়ার 7/8 এখান থেকে তোমাদের বেরিয়ে চলে আসবে। তবে এরপরে তোমরা যত প্র্যাকটিস করবে তত দেখবে যে তুমি খুব সহজে এগুলোকে করে দিতে পারছো। যেটা ফার্স্ট যে প্রসেসটা বললাম সেই ফার্স্ট প্রসেসটা তোমাদের যেটা রয়েছে, তোমরা যত প্র্যাকটিস থাকলে তোমরা ফার্স্ট প্রসেসটাকে বের করে নিতে পারবে। যেমন এখানে তোমাদের 3টে যদি থাকে, যেমন ফার্স্ট প্রসেসটা যেটা বলছিলাম তোমাদের সেটি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। যে তোমাদের যদি 3টে থাকে, 3টে রুট রয়েছে, তাহলে কি 2 টু দি পাওয়ার কত আমাদের 2 টু দি পাওয়ার সবসময় 3টে রয়েছে, মানে সবসময় নিচে কী রয়েছে, এখানে 2 টু দি পাওয়ার 3টে রুট রয়েছে কিউব, তার মানে 2 টু দি পাওয়ার কী রয়েছে কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে কত আমাদের 8, নিচে 8 থাকবে উপরে 7 থাকবে, হয়ে গেল। এবার যদি এখানে তোমাদের এখানে ভিতরের যদি 3টে রুট থাকতো, এখানে আরও একটা রুট দিয়ে দিলাম, এখানে যদি আমি আরও একটা রুট দিয়ে দিতাম, তাহলে কী হতো, তোমাদের 4টে রুট রয়েছে, 4টে রুট থাকার কারণে এখানে 2 টু দি পাওয়ার 4 আসতো, 2 টু দি পাওয়ার 4 আসতো, 2 টু দি পাওয়ার 4 মানে কত, তাহলে অ্যান্সারটা কী হতো, আমরা যদি এখানে আরও একটা রুট যদি এক্সট্রা থাকতো তাহলে অ্যান্সারটা কী আসতো আমাদের 2 টু দি পাওয়ার, এখানে কি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমাদের কত 16, এখানে 16 হতো, এর থেকে উপরে 1 কম 15 এখানে হয়ে যেত। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 15/16, এখানে যদি 4টে রুট থাকতো, 5টা রুট থাকলে আবার কী করতাম 2 টু দি পাওয়ার 5 করতাম, ঠিক একইভাবে এভাবে করতে হবে এবং নিচে যত আসবে তার থেকে উপরে 1 বিয়োগ করে দিতে হবে। এবং এখানে যদি এই যে 2 এর জায়গায় যদি আমরা 3 নিয়ে নিতাম, যদি এখানে 3 √3 √3 √3 √3 এভাবে যদি চলতো এটা ইজ কত যদি বের করতে বলা হতো, তাহলেও ঠিক একই হতো, শুধু এখানে যেটা রয়েছে এখানে আমরা কি করতাম 3 হয়ে যেত আমাদের, এটা কী হয়ে যেত আমাদের, জাস্ট এখানে এটা আমাদের 3 হয়ে যেত, বাকি সব জিনিসই পুরোটাই একই থাকতো। এখানে আমরা এটাকে 3 করে নিতাম, এবার এটা কি 3 পূর্ণ, দেখবে যে এখানে 1 এর 2 আসবে, এখানে কত রয়েছে 2, সবসময় 2 এর স্কোয়ারই করবে আমরা, 2 এর কত রয়েছে, এখানে কিউব রয়েছে, 3টে রুট রয়েছে, 2 এর কিউব মানে কত 8, তাহলে এখানে কি 8/7, এর থেকে 1 কমিয়ে দেবো। এখানে যদি 4টে থাকতো, 4টে থাকলে কী হতো 16, তাহলে মেন কত 3 পূর্ণ, এখানে 16 উপরে কত হয়ে যেত তোমাদের 15। তাহলে ফার্স্ট যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাকে যদি তোমরা আয়ত্তে করে নিতে পারো, যদি তোমার আয়ত্তে চলে আসে, তাহলে একদম তোমরা 1 সেকেন্ডও টাইমে, তারপরের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তো তোমাদের কোনো সময় লাগবে না যদি মাথার মধ্যে সেট হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা এই কটি টাইপের কোশ্চেন করেছি। নেক্সট যেটা আমরা অ্যালজেব্রার উপরে তোমাদের 4-5টা ভিডিও দেবো, অ্যালজেব্রার উপরে তোমাদের প্রচুর টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেজন্য প্রত্যেকটি টাইপকে আমি কভার করিয়ে দেবো, চাচ্ছি যে প্রত্যেকটি টাইপে যেন তোমাদের কভার হয়ে যায়। সেশনটা আজকের জন্য এতক্ষণ, সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আবার তোমাদের 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস হতে চলেছে, রিজনিং ক্লাসটা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।